আজকের পর্বে দেখাবো যে কোনো গুণের অঙ্কে একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে ওই গুণগুলো কিভাবে খুব সহজে এবং কম সময়ের মধ্যে করা যায়। তো আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো বড় সংখ্যার গুণে একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে ওই গুণগুলো কিভাবে খুব সহজে এবং কম সময়ের মধ্যে করা যায়। দেখো এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে 900 গুণ 700, এই অঙ্কটা যদি তোমরা গুণ করো তাহলে তোমাদের অনেক সময় লাগবে। এই একক ও দশকের স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে তাহলে ওই গুণগুলো করার একটা সহজ টেকনিক কিন্তু রয়েছে। সেই টেকনিকটা কি, দেখো আমরা এই শূন্যর গুণগুলো করব না, একক ও দশক স্থানে যে শূন্য রয়েছে এই শূন্যর গুণগুলো আমরা করব না। আমরা কিভাবে করব, দেখো তোমরা এভাবে 900 লিখবে, তারপর নিচে 700 সাজাবে, গুণের মতো 700 সাজাবে। এরপর এই শূন্যগুলোকে আলাদা করে দিবে, আলাদা করে তারপর তোমরা গুণ করবে। যেমন 7 দিয়ে 9কে গুণ করলে 7 9 63, আর এখানে উপরে 2 শূন্য নিচে 2 শূন্য, মোট 4টা শূন্য। এই 4টা শূন্য তোমরা কিন্তু এখানে বসিয়ে দিবে। তাহলে আমাদের ফলাফলটা হলো কত, এখানে 63। একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,30,000, 6,30,000। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত কম সময়ে এবং খুব সহজে আমরা কিন্তু এই গুণটা করে ফেললাম। এবং বৃত্তি পরীক্ষার সময়কে বাঁচানোর জন্য এই একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু সহজে তোমরা এভাবেই করে সময়কে বাঁচাবে। এরপর 2 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখো 3,700 গুণ 600। তো একইভাবে আমরা 3,700 লিখব, তারপর নিচে লিখব 600। এখন আমরা শূন্যকে আলাদা করে দিব, মানে শূন্য গুণগুলো আমরা করব না, বাকি যে গুণগুলো আছে সেই সংখ্যা গুণগুলো করব। যেমন 6 দিয়ে 7কে গুণ করলে 6 7 42, 42 2 হাত আছে 4, 318 4 22, তাহলে এখানে হয় 222। আর এইখানে উপরে 2 শূন্য নিচে 2 শূন্য, এই 4টা শূন্য তোমরা বসিয়ে দিবে, 3টা 4টা। তাহলে আমাদের ফলাফলটা হবে 3টা 2 এবং 4টা শূন্য। তার মানে এই হচ্ছে আমাদের এই ফলাফলটা। দেখো কত সহজে এবং কম সময়ে কিন্তু আমরা এই ফলাফলটা বের করলাম। এরপরের অঙ্কটা দেখো 8,000 গুণ 700। একইভাবে আমরা 8,000 লিখব, প্রথমে 8,000 লিখব, তারপর 700 লিখব, তারপর আমরা 700 লিখব। এখন দেখো এই শূন্যগুলোকে আমরা আলাদা করব, এই জন্য আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে 7 দিয়ে 8কে গুণ করলে হয় 5 7 8 56। এরপরে উপরে আছে 3 শূন্য, নিচে আছে 2 শূন্য, মোট 5টা শূন্য, 3টা 4টা 5টা শূন্য আমরা বসিয়ে দিব। তাহলে এখানে আমরা এই ফলাফলটা 1 2 3 4 5 এখানে আমরা নামিয়ে দেব। খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অঙ্কটা করলাম এবং নির্ভুলভাবেই করলাম। এই গুণটা যদি তোমরা স্বাভাবিকভাবে করতে যাও তোমাদের অনেক সময় অপচয় হবে, আর বৃত্তি পরীক্ষা কিন্তু এই কাজগুলো কখনোই করা যাবে না। এরপর 4 নম্বর অঙ্কটা দেখো ঠিক একই রকমের, প্রথমে আছে 6,000, তারপর হচ্ছে 500, তাহলে 500। এরপর শূন্যগুলোকে আলাদা করে দিব, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, আর এখানে 3টা আর 2টা 5টা শূন্য। এই আমাদের ফলাফলটা হবে 30 1 2 3 4 5, 5টা শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 3 নম্বর পর্বে গুণ করার যে সহজ টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো।